আজকে 25 তারিখ। ছোট ছেলের স্কুলের বান্ধবীদের নিয়ে একটু বিমান জাদুঘরে গেছিলাম। তো অনেক সুন্দর পরিবেশ ওইখানটায়। আজকে অনির্বাণের স্কুলের পিকনিক ছিল, তো আমরা ওখানে যাই নাই, একটু দূরে গাজীপুরের দিকে নিয়ে গেছে। আমাদের বাসার কাছে বিমান জাদুঘর আছে, তো আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আমরা এখানে যাব। তো আমাদের সবার বাসায় একটু কাছাকাছি, সবাই এক এক করে 3টার দিকে, 3টা টাইম ছিল, 3টার ভিতরে ঢুকে গেছি সবাই আস্তে আস্তে। 50 টাকা করে টিকিট জনপ্রতি, সবার জন্য 50 টাকা, 2 বছরের নিচে। তো আমরা সবাই যে যার মতো ছবি তুলতেছি, সেলফি। অর্ণবকে নিয়ে গেছিলাম, অর্ণব আমাদের সবার ছবি তুলে দিছে। অনেক জায়গাটা অনেক বড়, অনেক এরিয়া, অনেকেই আসছে। তো অনেকগুলো বান্ধবী আসছে, প্রায় আমরা 20 জনের মতো ঢুকছি এখানে। তো কাউন্টারে বলছিলাম যে আমরা 20 জন আসছি, কোনো ডিসকাউন্ট আছে কিনা। তোমরা বললো না, কোনো ডিসকাউন্ট নাই। প্রতিটা রাইডে উঠতে গেলে 30 টাকা লাগে, যে প্লেনের ভিতরে বা হেলিকপ্টারের ভিতরে আলাদা টিকিট। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। অনির্বাণের বন্ধুরা অনেক দৌড়াদৌড়ি করছে। এই যে এমনিতে ঘুরতে বাবা মার সাথে গেলে একরকম, আর বন্ধুদের সাথে অন্যরকম। মানে দেখলে সে অনেক বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের সাথে গেলে তো এত দৌড়াদৌড়ি, এত দুষ্টুমি করে না, কিন্তু আজকে দেখলাম নিজের মতো করে কথা শুনতেছে না, যে দৌড়াদৌড়ি করতেছে। বাবিরা বাসায় থেকে খাবার নিয়ে আসছিল, যে যার মতো করে টুকটাক একটু খাবার, যাতে বাচ্চারা খেতে পারে। অনেক জায়গা, অনেক এই মানে 2টা পাশ নিয়ে অনেক জায়গা, অনেক। হ্যাঁ, যে সবাই অনেক মজা করতেছে। অর্ণব শুধু ভিডিও করছে, ও একটু বড় হয়ে গেছে ওদের থেকে, যার জন্য ওদের সাথে খেলতে পারে নাই। সে যেতেই চায় নাই, বলছে আমি যাব না, যাব না। তারপর জোর করে নিয়ে গেছি। এখন ভিডিও করতে বললে সে বিরক্ত হচ্ছে। অনেক বড় মাঠ আছে, অনেক মাঠেও দৌড়াদৌড়ি করছে। অনেকেই আসছে আমাদের মতো এরকম। তা আমরা আবার ওদের বিদায় দিয়ে একটু মায়েরা একটু বসছি। আজকে আমাদের সাথে কোনো পুরুষ লোক ছিল না, শুধু মায়েরা মায়েরা। ছোটবেলায় ফিরে গেছি এরকম মনে হচ্ছিল। অর্ণব তো দেখে বলে এসব কি। অবস্থা। বান্ধবীদের সাথে ঘুরতে গেলে যা হয় আর কি, আনন্দ একটু বেশিই হয়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ক্লিন ছিল জায়গাটা। এই জন্য বেশি ভালো লাগছে। এবার আমরা একটু বাঘের মুখের ভিতরে ঢুকবো।
সবাই মিলে এটার ভিতরে দৌড়, এই যে দৌড় দিচ্ছে, এই যে দৌড় আর দৌড়। কে কোন খেলনাটায় উঠবে, কে কোন রাইডে উঠবে, দৌড় দিয়ে এই যে কে কার আগে যাবে, এরকম একটা ব্যাপার। প্রায় আমরা 3 ঘন্টার মতো ছিলাম, কিন্তু মনে হয় এত তাড়াতাড়ি সময় কেটে গেছে। এই যে এইটা উঠবে, এইটা উঠবে, এই যে ডিসাইড করতেছে যে কে কোনটায় উঠবে। এখানে ট্রেন আছে, তো আমরা ট্রেনে উঠি নেই। এই রোলার কোস্টার আছে, 50 টাকা করে টিকিট। তো ছোটো বাচ্চাদের ওঠানো নিষেধ, এটা আবার বড়দের জন্য। তো আমরা আবার শুধু দেখাই নিয়ে গেছি। প্রতিটা রাইডেই অনেক সুন্দর, আর ওনাদের ম্যানেজমেন্টও মোটামুটি ভালোই। এরা আবার ব্যাঙে উঠবে। তারপর এটা আমাদের সাথে একটা আন্টি আসছিল, সেও খুব এনজয় করছে বাচ্চাদের আনন্দ দেখে। এই যে 19 মিনিটের ভিতরে ঢুকছে, আমি তো মনে করছিলাম ভয় পাবে। এই যে এমনিতে বলে উঠবা, বলে না না ভয়, কিন্তু যখন বন্ধুদের সাথে আছে এখন আর ভয় নাই। এখন সব কয়টায় সে উঠবে। তারপরে আমরা একটা খেলার ব্যবস্থা করছি, বল বদল, পিলো পাচিং খেলার মতো আর কি। ছোট একটা সাউন্ডবক্স নিয়ে গেছিলাম, সাথে গিফটও ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড হলে গিফট দেব। রাবার, পেন্সিল আর কাটার ছিল, একটু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। অনেক দৌড়াদৌড়ি করছে, তাদের বসানোই যায় না। এই খেলাটা দিয়ে একটু বসানো গেছে আর কি। এই অবস্থা, একটা বিকেল কাটালাম অনেক সুন্দর। তারপরে আজান দিয়ে দিছে, আমরা বাসায় চলে আসবো, কিন্তু ওনাদের আনন্দকে ধরে রাখার মতো আরও থাকবে, আরও খেলবে। চলছে, আরও খেলবো। চল।